এবার আসো আমরা নাম্বার 11 ম্যাথটা দেখবো। এই ম্যাথটাও একটু ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। এখানে বলা আছে দ্য ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য মিডিয়ান এডি। আমরা একটু ফিগারটা দেখি, দেখো। ওকে, ধরো এটা a 2 - 1, এটা হচ্ছে b, এরকম একটা ফিগার তোমরা সাইডে ড্র করে নিতে পারো, ম্যাথের সমস্যা নেই। 2 আর এটা হচ্ছে 2 5, ঠিক আছে? যদি এটা স্ট্যান্ডার্ড ফিগার না, আমরা কিন্তু এটাকে কোঅর্ডিনেট সিস্টেম মেইনটেইন করি নাই, হ্যাঁ, জাস্ট নরমালি ড্র করছি। মিডিয়ান, আমাদের এখান থেকে মিডিয়ান বের করতে বলছে এডি, তার মানে এ ডি হবে এখানে। আর মিডিয়ানের ক্ষেত্রে অবশ্যই বিসি এর মিড পয়েন্ট লাগবে, আমাদের কি লাগবে? মিড পয়েন্টটা আমাদের লাগবে, বের করতে হবে। তাহলে এডি এর লেন্থটা আমরা বের করব। কি বের করব? এডি এর লেন্থটা আমরা বের করব, ঠিক আছে? খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এই ম্যাথে কি আর কোনো কমান্ড নেই নাকি, শুধু এইটুকু? তাহলে আমাদের এখানে বলছে দ্য ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি আর দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য মিডিয়ান এডি। ওকে, আচ্ছা, খুবই সহজ ম্যাথ। দেখো, তাহলে এডি বের করার জন্য আমাদের ডি পয়েন্টটা লাগবে, তারপর আমরা এডি ফর্মুলা ইউজ করে লেন্থটা বের করে দিব। এখন আসলে আমার ডিটা যে মিড পয়েন্ট, এটা তো আমরা জানি অবশ্যই, কারণ মিডিয়ান সবসময় অপোজিট ভার্টিসেস থেকে অপোজিট সাইডের উপরে মিড পয়েন্টের কানেক্টিং লাইন। তো আমাদের ডি বের করতে হবে। এখানে কেমনে বের করবো? ডিটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট বের করার নিয়ম দেখো, মিড পয়েন্ট বের করার নিয়ম হচ্ছে, এটা ধরো আমরা x1 ধরে নেই, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। ওকে, আমাদের মিড পয়েন্ট দেখো, মিড পয়েন্ট এমপিতে হচ্ছে মিড পয়েন্ট। ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এটা হচ্ছে মিড পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে, যেটা আমাদের এখানে আসবে। তো আমরা এখন এই ফর্মুলা ইউজ করে আমরা ডি পয়েন্টটা বের করব। দেখো, আমরা বের করব কোঅর্ডিনেটস অফ ডি, কোঅর্ডিনেটস অফ পয়েন্ট ডি। হ্যাঁ, এটা কি হবে বলতো? ইজ ইকুয়াল, তাহলে x1 প্লাস x2, তাহলে 2 আর x2 হচ্ছে -4, তাহলে 2 প্লাস -4 প্লাস, হ্যাঁ, ডিভাইড বাই 2, x1 প্লাস x2 ডিভাইড বাই 2, কমা y1 প্লাস y2। y1 কি আছে দেখো, y1 হচ্ছে 5, তাহলে 5 প্লাস ওখানে আছে 2 বাই হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ডি পয়েন্টের কোঅর্ডিনেটস, তাই না? ক্যালকুলেট করে নাও, তাহলে 2 - 4 ডিভাইড বাই 2, 7/2। তাহলে -2 দ্বারা 2 কাটলে কত আসে? -1, আর এদিকে আসছে 7/2। এটা হচ্ছে আমাদের ডি পয়েন্টের কোঅর্ডিনেটস। তাহলে -1 আর হলো 7/2, পাইলাম? এবার আসলে আমরা এডি বের করব। এডি নাও এডি ইকুয়াল, দেখো এডি ফর্মুলা ইউজ করো, ডিসটেন্স বিটুইন টু পয়েন্টের ফর্মুলা 2 - 1, তাহলে 2 - 1 এর সামনে মাইনাস আছে, তার কারণে প্লাস হয়ে গেল, হোল স্কয়ার, প্লাস হচ্ছে -1 - 7/2 তার উপর হোল স্কয়ার। এটা ক্যালকুলেট করে দিলে আমাদের আনসার চলে আসবে। এটা কত আসবে? 3 স্কয়ার মানে 9, প্লাস এখানে আমরা যে স্কয়ার করি, ঠিক আছে? আচ্ছা, এটাকে আগে ইয়ে করে নেই, এলসিএম করে নেই একটু। 2, তাহলে -2 - 7 তারপরে স্কয়ার, তাহলে এটা আসছে 9, মাইনাসে এখানে তো প্লাস হবে, হ্যাঁ, তাহলে 9, তাহলে 81 বাই হচ্ছে 4, ঠিক আছে? 81/4, 981 বাই হচ্ছে 4, ঠিক আছে? 36 প্লাস হচ্ছে 81 ডিভাইড বাই 4। 36 আর 81 যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, তাহলে কত আসে? 117/4, 117/4, এটার উপর রুট। তো এটাকে একটু সিম্পলিফাই করে লেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পলিফাই করে লেখা যায়, ঠিক আছে? দেখো কিভাবে লেখা যায়, দেখো 117টাকে আমরা লিখতে পারি 9 × 13 বাই হচ্ছে 4, 9 × 13 / 4। তো 9 এর উপর রুট মানে এটা হলো 3, আর 4 এর উপর রুট মানে এটা হচ্ছে 2, আর এইদিকে রুট 13টাকে তো কিছু করতে পারবো না, রুট 13 এত ইউনিট। তাহলে এডি এর লেন্থ হচ্ছে 3/2, হ্যাঁ, রুট 13, 3/2 রুট 13। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্ট দুইটা ম্যাথ 10 আর হচ্ছে 11 ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টারে।